আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিভাবে গ্রামের মতো ছাদে মুরগি পালন করি তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। এখন বাজে সকাল 8টা। আমি প্রথমে হাঁসটা ছেড়ে দিলাম, আমার খোপ থেকে হাঁসগুলা ছেড়ে দিলাম। আমার এখানে 3টা হাঁস আছে। এখন আমি ছেড়ে দিব ডিম পাড়া মুরগিগুলা। দেখেন আমি একে একে ডিম পাড়া মুরগিগুলো ছেড়ে দিলাম। গ্রামও সকালে উঠে আমাদের মাছাসিরা প্রথমে হাঁস মুরগি ছেড়ে দেয়, তারপরে খাবার দেয়, উঠান ঝাড়ু দেয়, তারপরে সব কাজ করে। আমার হাঁস আর ডিম পাড়া মুরগিগুলো সারা হয়ে গেছে। এখন আমি হাঁসটা আর ডিম পাড়া মুরগিগুলারে ফিট আর ভুসি মাখিয়ে দিলাম, ওরা খেতেছে। এখন আমি ছেড়ে দিব ছোট ছোট বাচ্চাগুলা। এখানে আমার 20টা ছোট ছোট বাচ্চা আছে। এই বাচ্চাগুলা আমি এখন ছেড়ে দিলাম। দেখেন আমার কাছে অনেক ভালো লাগে। আমার কিন্তু এটা খোলা ছাদ, তারপরও আমি হাঁস মুরগি সুন্দর করে পালতেছি, আমার কোনো সমস্যা হয় না। এখানে আমি 10টা হাঁসের বাচ্চা নিয়েছি। এখন শীত আইসা পড়তেছে, তো শীতকালে খাবো, শীতের সময় এই হাঁসগুলা খাবো, তাই আমি শীত আসার আগেই হাঁস নিয়েছি। এখানে খোপের ভিতরে আমার একটা দেশি মুরগি ডিম পেড়েছে। আমার মেয়ে বরিশাল থেকে 2টা মুরগি এনেছে, একটা মুরগিতেই ডিম দিতেছে। আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন আমি হাঁসের ডিম আর মুরগির ডিম এখানে জমাইছি। এখানে 7 দিনের ডিম আছে। আমার কাছে অনেক ভালো লাগে এই মুরগিগুলো আমার পালতে, দেখতে, ছাড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখানে ছাদে কল বসাইছি, কলের নিচে আমি একটা বোল রাইখা দিছি, ওইখানে আমার হাঁসে পানি খায় আর গোসল করে। দেখেন এখানে আমি ক্যারেটে গাছ লাগাইছি, কিন্তু আমার মুরগিতে সব গাছ খেয়ে ফেলেছে, নষ্ট করেছে। ওরা এই ক্যারেটে